পুরুষের বেশ নারী ধরছে, নারীর বেশ পুরুষ ধরছে, এরকম আছে না ভাই? আল্লাহ রসুল বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপর। আর আমার দেশের মা বোনেরা এদেশে পোশাকের এত স্বাধীনতা থাকার পরেও ঢাকা শহরে আন্দোলন করে, পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? ওরা তখন বলল দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আপত্তি করছে কেউ? ভাই কেউ আপত্তি করে নাই। এই মেয়েরা কেন আন্দোলন করে শোনেন, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, এখন অভাবের কারণেই পরুক আর গরমের কারণেই পরুক, কোন দাদি কি শাড়ি পরা বিশ্বর ডাইসা স্লোগান দিয়েছে আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? কোন নারী কি, কোন নানি কি শাড়ি পরা বিশ্বরে এসে আন্দোলন করেছে দেখে যা, দেখে যা এই নাতিরা আমি তোর নানি আজকে শাড়ি পরেছি বলেছিল? তাহলে দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল ঘরের ভিতর, কথা কয় না? আর 12 হাত শাড়ি দিয়া দাদি নানির পুরো দেহটা ঢাকছিল, আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরে পিঠটা এমন কায়দায় ফাঁকা রেখেছো মনে হয় বিশ্বকাপ ফুটবল খেলা হবে। আছে না নাই? আছে না নাই? তার মানে এই নারীরা পোশাকের স্বাধীনতার নামে কি বুঝাইতে চায়? এরা বুঝাইতে চায় যেটুকু পরে আছে ওটুকু পড়তে চায় না, কথা কয় না কেন? এই নারীদের প্রতি আমাদের আহ্বান, এদেশে যদি নোংরা ভাবে চলার ইচ্ছা মন মানসিকতা থাকে, মনে রাখবা এটা লন্ডন নয়, এটা আমেরিকা নয়, এটা 95% মুসলমানের দেশ। এই দেশে নোংরামি, উলঙ্গপনা, অশ্লীলতা মেনে নেওয়া হবে না। যদি মন চায় যেই দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে 5 ফুট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও, তোর মতো নারীর জন্য এ দেশের কুকুরও কাঁদবে না। হ্যাঁ, সাসার হায়াত আল্লাহ বাড়ায় দেখ, জোরে বলেন আমিন। এটাই যুবক রে, এটাই যুবক। তোরা তো যুবক না, সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। রাগ করতেছে না আপনারা মনে হয়? এদিক খেয়াল করেন, পোশাকের স্বাধীনতা ছিল, আছে, থাকবে। যে যার মতো পোশাক পরতেছে কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাহিরে যেতে পারে? যার বাবা মুসলমান, যার দাদা মুসলমান, যার স্বামী মুসলমান, সে কোনোদিন বেপরদায় বাহিরে যেতে পারে না। এ কথা কন না কেন? আপনার বউ কি মানুষকে দেখানোর জন্য নাকি? বউ আমার আমি দেখবো, বোরকা ছাড়া যদি বাইরে যায় একটু মশা নেবেন, এ বিলকিস বোরকা পর। যদি বলে হ্যাঁ আমার কি বয়স হয়েছে, এই বয়সে মানুষ তাকাবে, এই বয়সে তাকাবে, এখনই দোকানপাট ঠেকে বাইরে যা, কথা কয় না কেন? আচ্ছা বয়স হয়ে গেলে তাকাবে, কথা কন না কেন? 50 বছরে একটা আমের গাছ, ওর ধার দিয়ে বেড়া দেওয়া লাগবে, কথা কন না কেন? যদি কেউ দেয় আপনাদের এলাকায় 50 বছরে আমের গাছে ধার দিয়ে বেড়া দিতেছে, আর বলতেছে ভাই ছাগলে মুখ দিয়ে, মানুষকে পাগলা নাকি রে? এত বড় বিশাল গাছ কেমনি মুখ দিবে ছাগল, কথা কর না কেন? ছাগলে মুখ দিবে কোনটা? যেটা গতকালকে হালসা বাজার থেকে একেবারে কচি একটা গাছ, ছোট্ট একটা আমের গাছ নিয়ে আসছেন, এখানে ছাগল মুখ দেওয়ার সম্ভাবনা আছে। তো রাস্তাঘাটে দেখবেন নানির গায়ে বোরকা, নাতনির গায়ে বোরকা নেই, দাদির গায়ে বোরকা কিন্তু নাতনির গায়ে। এক দাদি বলে এ দাদি বোরকা দিয়ে যে কায়দায় তোমার ঢাকছু, কই ভাই মরা লাগবি রে, মরা লাগবি। তাকে বললাম তোমার যে মরা লাগবে, এই যে পাশে যে 14 বছরের নাতনি, এর গায়ে বোরকা নেই, একটু মানুষ দেখুক, ওর কি বিয়ে হওয়া লাগবে না, কথা কয় না? আমাদের অবস্থা হয়ে গেছে তাই। বোরকা হলো নাতনির দরকার, নানির দরকার নয়। নানি বয়স্ক মানুষ খালি কোনো মতে একটা ওড়না পেছে গেলেই পর্দা হয়ে যাবে, কিন্তু বোরকা দরকার নাতনির, কথা কয় ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? এই জন্য আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আপনার, আপনার স্ত্রীকে পর্দা করানোর দায়িত্ব আপনার, কথা বলে ঠিক কি না? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হাইটা যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কিন্তু ওই যে উল্টা পাল্টা পোশাক যদি পরে, বাপরে বাপ, ডিজিটাল পোশাক বোঝেননি, কথা কয় না? উল্টা পাল্টা সাজে সাজে না,
আছে না আছে না? লাম খালি ভীম খালি নুনের উপর এক নোক্তা, পেট খালি পিঠ খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা, রং ঢঙ্গের সাজগোজ দিয়া, বিউটি পার্লারের সাজ দিয়া রাস্তা দিয়ে হাইটে যায়, আর যুবক কই গেল রে, আছে না? তখন ওই মহিলা বলে, অসভ্য ছেলে, তোদের ঘরে মা বোন নাই? ওই যুবক তখন বলে, অবশ্যই আমার ঘরে মা বোন আছে, তবে আমার মা বোন তোমার মতো বেপরদায় বাহিরে ঘোরাফেরা করে না। কথা বলে ঠিক না? এই জন্য নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দা নারীর অহংকার। কথা বলেন ঠিক না? যে নারীর যত চরিত্র ভালো সে তত পর্দাশীল। আর যারা উল্টা পাল্টা পোশাক করে রাস্তাঘাটে বুঝুন ভেজাল আছে, ওর পোশাকেও ভেজাল, ওর অন্তরে ভেজাল, ওর চরিত্রেও ভেজাল। মানুষক দেখান লাগবে কি হয়েছে? তো একটা নারীর সৌন্দর্য দেখার অধিকার একমাত্র পুরুষ। সেই পুরুষের নাম কি? কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। বলেন কত নাম্বার? সূরা নাম্বার 23। বাতিলের হবে সাইজ। আল্লাহু আকবার। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। গত বছরে এই জায়গায় সূরা হামিম আস-সিজদা থেকে আলোচনা করেছিলাম, মুসা এবং ফিরাউনের ঘটনা বলেছিলাম। কথা বলে ঠিক কি না? তো চলুন আমরা একটু আলোচনার প্রেক্ষাপটের সামনের দিকে যাই, বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সব দিক চিন্তা ভাবনা করেই কথা বলা হবে। আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান দান আল্লাহর মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দান আল্লাহর মালিক কে? তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? একটু জোরে বলেন। সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য, ভিআইপি মুমিন বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আবার যারা কাফের অবিশ্বাসী তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য, অবিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা বিশ্বাসী বান্দা তাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে, ওদের জন্য আল্লাহ পাক একটি সূরা দিয়েছেন। বলেন তো ওদের নাম কি? মুনাফিক। জোরে বলেন কি? মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? মুনাফিকদের সেনা বড় কঠিন, ওরা গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কি না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের সিহিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের সেনা বড় কঠিন। ওরা সকালবেলা বলে আমরা কোরআনের মাহফিলের পক্ষে আছি, সন্ধ্যাবেলায় বন্ধ করার ষড়যন্ত্র করে। আছে না নাই? ওপরে ওপরে দিনের বেলায় হিরোদের মতো বলে আমরা ভালো কাজ চাই, ভালো পক্ষে। দিনের বেলায় হিরো, রাতের বেলায় ভিলেন। নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, মানুষকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেয়। আর সকালবেলা লাশের ওপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল তো মারলি কেন? এই জন্য মুনাফিক সেনা বড় কঠিন। কথা বলে ঠিক কিনা? ওরা নিজেরা অপরাধ করে মানুষের ঘাড়ে দোষ চাপায়া দেয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুনাফিক সেনা বড় কঠিন। মুনাফিক হইতে সাবধান। রাসূলের পিছনে নামাজ পড়ে সেই মানুষটা যদি মুনাফিক হতে পারে, আপনার আমার পিছনে নামাজ পড়ে তো তার চাইতে বড়টা হবে। কথা কয় না কে? এই জন্য ভাইয়ের আমার, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুনাফিক হইতে সাবধান। মনে রাখবেন, অমুসলিমের দ্বারা যতটা ইসলাম ক্ষতিগ্রস্ত না হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলে না কেন? কারণ ওরা আমাদের সাথেই মিশে থাকে, বোঝা যায় না তো বন্ধু না শত্রু।
এই জন্য মুনাফিকদের স্বভাব গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, কথায় কথায় ওরা অভিনয় করে, কথা বলেন ঠিক কি না? চলুন সামনের দিকে যাই। আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলেন সুবহানাল্লাহ। ঘন্টাখানিক সময় যদি লাগে দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা 12টা পর্যন্ত ধৈর্য সহকারে কারা কারা বসে থাকবেন না হাত তোলেন। 12টা পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? যারা থাকবেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? এই তো 12টা পর্যন্ত নড়াচড়া করা যাবে না। 12টার পরে যদি শুনতে চান, আপনাদের ধৈর্য থাকলে আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আর না হলে 12টার মধ্যেই আমরা আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। চলুন, কোন সূরা? সূরাল মুমিনুন, 18 নম্বর পারার প্রথম সূরা। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিংদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের শানে নজুল আছে না নাই? যদি তাফসীর করতে গিয়ে শানে নজুল আলোচনা করা হয়, তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বন বন আওয়াজ শুনলাম, ভন ভন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বুঝার বাকি রইল না, নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটিরি ঘন্টাই বারে মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হয়, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার প্রিয় নবী যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ওঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় জিবরাইল এসে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করলেন। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরেছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা ওজন আছে না নাই? বলেন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। বলেন আল্লাহু আকবার। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি ছাপায়া 150-200 টাকার বিনিময়ে আপনার আমার ঘরে পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের সম্মান মর্যাদা আমরা মুসলমানেরা আজ বুঝলাম না। এমন মুসলমান আছে 30-40 বছরে বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন আল্লাহর কিতাবটা খুলেও দেখে নাই। কথা কয় না? আচ্ছা, আল্লাহর কিতাবটা যদি খুলে না দেখেন, তাহলে আল্লাহ কি বলেছেন জানবেন কিভাবে? কথা কয় না? আপনার রাগ করতেছেন আপনারা? প্রেমিকা যদি প্রেমিকের কাছে চিঠি লেখে, প্রেমিক যদি সেই চিঠিটা না পড়ে, তাহলে প্রিয়তমার মনের যে আবেগ ভালোবাসা, এটা কি বুঝতে পারবে? কথা কেন? চিঠির শুরুতে লিখেছে, প্রিয় মফিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে যখন দেখি আমার দুনিয়ার কোনো কিছু আর ভালো লাগে না। মনে চায় যদি কাপড় হইতাম তোমার অঙ্গে জড়িয়ে থাকতাম, যদি মাথার চুল হইতাম সারাদিন তোমার মাথার উপরেই থাকতাম।
তো এই যে আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে চিঠিটা লিখেছে প্রেমিকা, তাহলে প্রেমিকার চিঠি যদি প্রেমিক না পড়ে তাহলে প্রেমিকার অন্তরের আবেগ মনের ভালোবাসা বুঝতে পারবে? এ জোরে বলেন, বুঝতে পারবে? পারবে না। প্রেমিকার চিঠি যেমন প্রেমিক না পড়লে প্রেমিকার প্রতি ভালোবাসা বাড়বে না। কি লিখেছে জানবে না। আল্লাহ তাআলা যে মেসেজ, যে চিঠি আপনার আমার কাছে পাঠাইছে, এই কোরআনুল কারীম নামক চিঠি, এটা বান্দা না পড়া পর্যন্ত আল্লাহ কি, আল্লাহ কেন দিলেন, এটা আপনি বুঝতে পারবেন না। কথা বলে ঠিক কি না? কোরআন পড়তে হবে, প্রথমে কোরআন পড়ো, এরপরে কি অর্থ বুঝে পড়ো, এরপরে সেই অনুযায়ী আমল করো, কোরআনের সমাজ করো। কথা বলে ঠিক কি না? তো না পড়লে বুঝবেন কিভাবে? আজকে মুসলমান কোরআন থেকে দূরে, এই জন্য আজকে তাম পৃথিবীতে মুসলমানেরা মার খায়। কথা বলে ঠিক কি না? আর মুসলমানের রক্ত ঝরাইয়া বাতিলেরা আমোদ প্রমোদ করে। কথা বলেন ঠিক কি না? চলেন সামনের দিকে যাই, একটু অপেক্ষা করেন, আলোচনা খালি একটু শুরু করি। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক ডেকে বলেন, অনেক পদ্ধতিতে রসুলের কাছে কোরআন নাজিল হইতেন, বলতে গেলে লম্বা সময় হবে, এত সময় আমার হাতে নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামদের মুখ ঘুরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, ও নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ গো, আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। এদিকে খেয়াল করেন, জান্নাতে যেতে হলে মাত্র 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য। বলেন কয়টি? 7টি। 7টা গুণাবলী যদি আমল করতে পারেন তাহলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস আল্লাহ বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী শেষ হবে না যতক্ষণ আমি মাইক ছাড়বো না, ততক্ষণ আপনারাও ময়দান ছাড়বেন না ততক্ষণ, ইনশাআল্লাহ। কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। কষ্ট হচ্ছে? আচ্ছা, এদিক খেয়াল করেন, বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিস সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে, এই 7টা বৈশিষ্ট্য অর্জন করে মারা যায়, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ওয়ারিস সূত্রে সম্পত্তির মালিক হওয়া যায় না? এই 7টা গুণাবলী অর্জন করলে ওয়ারিস সূত্রে আপনি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ কালকে বললেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 7টা গুণাবলী। আল্লাহ যে কত ভালোবাসেন আপনাকে আমাকে, আল্লাহ আমাদেরকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা আল্লাহ একটু আগায় দিয়েছে। সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহ তাআলা, এদিক খেয়াল করেন, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বরের শ্রেষ্ঠ উম্মত, আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে আল্লাহ পাক জান্নাতের রাস্তাটা আরেকটু আগায় দিয়েছে। আর একটু আমল করলেই জান্নাত, একটু, খুব বেশি না, একটু। আপনার আমলটা যদি সহি হয়, নির্ভেজাল হয়, নিখুঁত হয়, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এত দয়া করেছেন আমাদেরকে, সুবহানাল্লাহ বলেন। এবার চলুন বাজান গো আমার,
বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করলেন। আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায়? ভালো করে বোঝেন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনি আমি সবাই ঈমানদার, এতে কোনো সন্দেহ আছে? ভালো করে বোঝেন, আল্লাহ বলেন সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে সফল না। বলেন তো বাজান, বলিতে এদিক খেয়াল করেন, সেরা ক্ষমতাধর ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প। ও তো শেষ হয়ে পাগলার নাই তো, এখন হলো জো বাইডেন। কথা কয় না কেন? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হলো পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি। বলেন তো বাজান, আপনাদের এলাকায় একটা বাজার আছে হালসা, কথা বলেন, এই হালসা বাজারে তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা। আল্লাহরে গোলাম আযান দেওয়ার পরে লোকটা যদি ইমানদার হয়, মসজিদে গিয়ে সালাত আদায় করে, আল্লাহর কাছে মাথা নত করে। বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই কাঁচামালের দোকানদার ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন। কারণ ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়াতে বেঈমানরা সফল, আখিরাতে ওরা সফল হতে পারবে না। আর মুমিনেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বলেন সুবহানাল্লাহ। আপনি হন রিকশা চালক, ভ্যান চালক, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহর কাছে যদি আমরা দামি হতে পারি, আর কারো কাছে দামি হওয়া লাগবে? বলেন, আর কারো কাছে দামি হওয়া লাগবে? তো মনে করেন পৃথিবীর যত বড় নেতা হোক, পুতিন হোক, কাটিং মারা মাল কিংজম হোক, এরা যত বড় ক্ষমতাধর হোক না কেন বাজান, আমার বাংলাদেশের একজন রিকশা চালক, ভ্যান চালক, সাহেল দরিদ্র মিসকিন অভাবগ্রস্ত ব্যক্তি, এই লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি মাথা নত করে, ওই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে আল্লাহর কাছে এই ইমানদার রিকশাওয়ালার দাম কম না বেশি? কথা কি ক্লিয়ার? এজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদারেরাই সফল হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। সফল হয়েছে কারা? শোনা যায় না। সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? আমরা সবাই ঈমানদার। সুবহানাল্লাহ বল। ও কুষ্টিয়ার মুসলমান, একটু একটু এই ছেলে পেলে বসো, বাবা বসো, নড়াচড়া কইরো না। এদিক খেয়াল করেন, একটা লোক যদি জোহরের নামাজের পূর্বে অমুসলিম, কি অমুসলিম, জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, এইবার বলেন তো তার উপরে জোহরের নামাজ পড়া কি? মাশাআল্লাহ, জ্ঞানী শ্রোতা। কেউ যদি আসরের নামাজের পূর্বে অমুসলিম ঈমান গ্রহণ করে, তার উপরে আসরের নামাজ পড়া? জোরে বলেন মাশাআল্লাহ। এখন এই দিক খেয়াল করেন, আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আল্লাহ পাক 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। কারণ মুমিন জীবনের সবচাইতে দামি ইবাদত, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। বলেন সুবহানাল্লাহ। এবার চলেন 1 নাম্বার শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় আদায় করে, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আপনি আমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাব, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। অন্তরের ভিতরে থাকা সুচিন্তা, দুশ্চিন্তা, টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা, বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো টেনশন চিন্তা ভাবনা যা কিছু আছে সব মসজিদের বাইরে রাইখা একটা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে গিয়ে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করব, কিভাবে নামাজ আদায় করা দরকার, আমাদের নামাজটা কিভাবে পড়তে হবে জানার দরকার আছে না নাই? নবীজি কিভাবে সালাত আদায় করতেন মনোযোগ দিয়ে শোনেন। ও কুষ্টিয়ার মুসলমানেরা, আপনার আমার প্রিয় নবী কিভাবে সালাত আদায় করতেন আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্ব নবীর পবিত্র পা মুবারক ফুলে উঠত। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে উঠবেন না, আর কোনোদিন সিজদা থেকে উঠবেন না। এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে, আমি মনে করি পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, আমি তাকায় দেখি দয়ার নবী সিজদা দিয়া এত কান্না করেছেন, এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিছানাটা পর্যন্ত ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করিয়া দাও। ও আয়েশা, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুনে পোড়াইও না। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী নামাজের সিজদাতে আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে যদি দোয়া করে, ও কুষ্টিয়ার মুসলমান, নিজেরা অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, তাহলে বলেন তো নিজেদের পাপের কারণে, গুনাহের কারণে সিজদা দিয়া আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে বলেন, যারা রাত অতিবাহিত করে আমি আল্লাহকে সিজদা দিয়ে, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থেকে, মুসলমানেরা এদিক খেয়াল করে শুনবেন বাজান, রাত জাগরণ করে যারা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত অতিবাহিত করে আল্লাহকে সিজদা দিয়া আল্লাহর জন্য দণ্ডায়মান থেকে, বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এটা তো ডিউটি, কিন্তু রাতের 1টা 2টা 3টার দিকে উইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া যে নামাজের মধ্যে দাঁড়ায়া গেল, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। ভাই রাগ করছেন আপনারা? 2-1জন যুবক ওটা বসা করে, এরা আসলে মাহফিলের পরিবেশ বোঝেন। বাচ্চা কাচ্চা তোমরা আসছো, একটু শোনো। নামাজ, এরা করতে নামাজ এলে কি পড়ে না, যে নামাজের মহাব্বত আছে, কথা কয় না কে? আচ্ছা, মুসলমান হিসেবে নামাজ দরকার আছে না নাই? নামাজ কি হালকা ইবাদত না ফরজ? ফরজের মধ্যে কি ছোট ফরজ না বড় ফরজ? আহা, মর্যাদা সম্মানের দিক দিয়ে এই ফরজের দাম কম না বেশি? আপনারা এত পরিবেশ নষ্ট করেন না। যদি কেউ যান, আমি 30 সেকেন্ড চোখ বন্ধ করে থাকি, আপনি যান,
বলেন তো গাইবান্ধার লোকের নামাজ দরকার থাকলে কুষ্টিয়ার মানুষের নামাজ দরকার নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। রসুলের নামাজ, সাহাবায়ে কিরামদের নামাজ আর আমাদের নামাজ মিল আছে কিনা একটু বলি, খোঁজার চেষ্টা করবেন। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, যারা রাত্রি জাগরণ কইরা রাতের 1টা 2টা 3টার দিকে উইঠা তাহাজ্জুদের নামাজ আদায় করে, বলেন তো বাজান, এই নামাজ কি দুনিয়ার কাউকে খুশি করার জন্য? এই নামাজ কাকে পাওয়ার জন্য? এইরকম ইবাদত করলে খুশি হবেন কে? যারা গভীর রাতে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় যায়, এই রাতের ইবাদতের যারা মজা পাইছে, দেখবেন এরা মালিকের সাথে গভীর সম্পর্ক তাদের সৃষ্টি হয়ে যায়। আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, মালিকের নিকটতম গোলাম হতে পারে। কথা বলেন ঠিক কি না? আপনি আমি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা নামাজ আদায় করতেছি, বিবি ঘুমাইছে, দুনিয়াবাসী দেখতেছেন, একজন আসমান থেকে দেখতেছেন, তিনি কে? এজন্য মুমিন জীবনের সালাত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে আমার জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে গভীর রাতে যারা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় যায়, গভীর রাতে যারা নামাজ আদায় করে, দেখবেন বাজার তার অন্তরের ভিতরে আলাদা তৃপ্তি, আলাদা ভালো লাগা কাজ করে। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে রাত গভীর হয়ে গেলে নামাজে দাঁড়ায় দেখবেন নিজেকে হালকা মনে হবে, আল্লাহর খুব প্রিয় মনে হবে। ওই গভীর রাতে আল্লাহর সাথে প্রেম যদি করা যায়, মালিককে সিজদা দিয়া মালিকের ভালোবাসায় আরামের ঘুম ত্যাগ কইরা যদি নামাজের মধ্যে দাঁড়ানো যায়, আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নাম উঠে যায়। রাত্রি জাগরণ করে মুমিনেরা ইবাদত করবে, আল্লাহকে সিজদা দেবে, আল্লাহর ভালোবাসায় দাঁড়িয়ে থাকবে, আল্লাহকে রুকু সিজদা করবে। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে নামাজ পড়ে না। ইউটিউব, ইন্টারনেট, ইমো, মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বললাম সারা রাত। কথা কয় না জাগে এরকম বাচ্চা কাচ্চা আপনাদের এলাকায় আছে না নাই? যুবক সারা রাত ইউটিউব, ইন্টারনেট দেখে, সারা রাত ইমো, মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা কয় না কে? ফজরের নামাজও পড়ে না যুবক রে। তোমার মতো কত যুবক ঘুমাইলই ঘুমার ভাঙে নাই। কথা কয় না? এই যে ঘুমাইলা, ফজরের নামাজ কাজা কইরা, নামাজ না পড়া বান্ধবীর সাথে কথা বলতে বলতে এত ক্লান্ত হয়ে গেছে যে মসজিদে যাওয়া পর্যন্ত আর শক্তিও নাই। কথা কয় না কে? এরকম বাচ্চা কাচ্চা আছে আপনাদের এলাকায়? ফজরের আজান চলে যায়, ও আর উঠতেই পারে না, সে শক্তি নাই। কি কথা যে বলছে আল্লাহ জানে। কথা কয় না কে? এই যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও কুষ্টিয়ার যুবকেরা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি নামাজ করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলেন ঠিক কি না? যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, দুনিয়ার মেয়ের সাথে প্রেম করবি, সেকা দিয়ে বেকা বানায়া দেবে, টেনশনের ঔষধ তোর দিলের ভিতরে লাগায়া দেবে, তোর মতো একটা ভালো ছেলেকে পাগল বানায় রাস্তায় ছাড়াইয়া দেবে। অপেক্ষা কর, 4 নাম্বার গোলাগুলিতে তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে। এখনই যদি বাক্সর মুখ খুলে দে, সব তো শেষ হয়ে যাবে। অতএব সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের। এ ভাইরা আমার,
নামাজ আদায় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া গভীর নিশিতে কেঁদে কেঁদে বলতে হবে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা দেখে বলেন সেদিন, এদিক খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলবো রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি বড় ভয়ঙ্কর, আমরা সহ্য করতে পারবো না। ওই জাহান্নাম কিন্তু কঠিন একটা জায়গা। আল্লাহ পাক দেখে বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না একটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আর একবার যদি কেউ জাহান্নামে যায় তার কষ্টের কিন্তু শেষ হবে না। এবার জানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো, এই জাহান্নাম হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না বাজান। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে ডেকে বলবে আল্লাহ আর সহ্য করতে পারি না, এত জাহান্নামের আগুনে পোড়াইলাম আলী, ক্ষুধার্ত হয়ে গেছি, আমাদের একটু খাবার দাও, খাবার দাও। জাহান্নামীরা যখন ক্ষুধার যন্ত্রণায় খাবার বলে চিৎকার মারবে, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলটা হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। খাদ্য হিসাবে যখন জাহান্নামীদের হাতে হাতে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, বাজার দেওয়া মাত্রই গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না, যন্ত্রণায় খালি ছটফট করবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই খাবার দিয়েছে ক্ষুধা নিবারণের জন্য নয়, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। আমার বাবাজিরা, এইবার যখন জাহান্নামী ব্যক্তির ওই কাঁটাযুক্ত জাক্কুম নামের ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরে আসবে না, যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় ছটফট করে ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, আল্লাহ একটু পানি দাও, পানি দাও। তারা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি পান করাইতে দেওয়া হবে না, এমন পানি পান করাইতে দেওয়া হবে, আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করাইতে দেওয়া হবে, যা পুঁজ ব্যতীত কিছুই নয়। ও কুষ্টিয়ার মুসলমান, দেখের ভিতরে বড় বড় ফোড়া ওঠে, ফাটায় দিলে ভিতরে থেকে কি বের হয়, আরো জোরে কর, আরো জোরে। ওইটা হাসপাতাল থেকে 1 গিলাস সংগ্রহ করে দিলে খাবেন নাকি 50,000 টাকা দেব, 1 লাখ
ভিতরে এই কথা শুনে সিসি লাগতেছে, ঘৃণা আসতেছে, হুজুর এসব বলেন কি? আমার কথা না কথা, আল্লাহর সূরা নাবার 25 নম্বর আয়াত, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওই জাহান্নামীদেরকে এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাইতে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধওয়ালা পুষওয়ালা গরম পানি যখন জাহান্নামীরা পান করবে বাজার, জাহান্নামীদের লারি ভুড়ি গুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন্যা উজুবিল্লাহ। এই যদি হয় জাহান্নামের শাস্তি, বলেন তো বাজান সহ্য করার ক্ষমতা কি আমাদের আছে? সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কাটতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? গুনাহ মাফের আশায় দোয়া করতে হবে কার কাছে? নবী সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন। বাজান গো আমার সাহাবায়ে کرام কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে যখন সাহাবায়ে کرام নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, এরপরেও টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে আছে, এরপরেও টের পায় না। আর আপনি আমি একটা মশা পড়লে আগে মশা মারে তারপরে নামাজ ধরে, কথা কন নাকি আপনারা? আছে না নাই? কিভাবে সালাত আদায় করেছেন নবীর সাহাবীরা? জিহাদের ময়দানে নবীজি দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। এরপরে তাঁবুর ভিতরে নবী এবং সাহাবায়ে کرام ঘুমের মধ্যে চলে গেলেন। দুইজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। একজন আর একজনকে ডেকে বলে, ভাই খামাকা দুইজন ডিউটি করে কি লাভ? আমি ঘুমাই আর আপনি পাহারা দেন। ডেকে বলে, ভাই ঠিক আছে। এইবার একজন সাহাবী ঘুমের মধ্যে চলে গেলেন, আর একজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন, আর মনে মনে ভাবতেছেন অপচয় সময় নষ্ট করে কি লাভ, এই সময় একটু নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আর কাফেররা চিন্তা করলো এটা মানুষ না গাছ। এইটা ভেবে তারা টার্গেট করে তীর নিক্ষেপ করেছেন। বিশ্বনবীর সাহাবীর একটা হাতের ভিতরে তীরটা ঢুকে গেল, আর একটা তীর নিক্ষেপ করেছেন, আর একটা হাতের ভিতরে ঢুকে গেছেন। এরপরে যখন নামাজ শেষ করলেন, সেই সাহাবীকে ডাক দিয়ে বলে, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হন, তাকায় দেখেন কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। আজকে যদি আমি রাসূলের পাহারাদার না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে দাঁড়ায়া এত মজা পাচ্ছিলাম, নামাজ আমার কাছে এত ভালো লাগতেছিল। তীর আইসা যদি কলিজার এপাশ ওপাশ ছিদ্র করে দিত, তবু আজকে আমি নামাজ ছাড়তাম না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে کرامদের নামাজের কত গভীর মনোযোগ, কত গভীর মনোযোগ। আল্লাহু আকবার বলে। নবীজির সাহাবী হযরতে তালহা নামাজে দাঁড়িয়ে গেছেন, কলিজার টুকরা ছেলেটা খেলা করতেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিষাক্ত সাপ পেঁচিয়ে ধরেছে, সন্তানটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, সন্তানটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে کرام কিভাবে সালাত আদায় করতেন? এতটা মনোযোগ, সন্তানকে সাপে ধরেছে তারপরে বলতে পারে না। আর আপনি আমি নামাজ পড়ি হালসা বাজার, মন চলে যায় কুষ্টিয়া শহরে। এ কথা কয় না কেন? আমরা নামাজে দাঁড়াই, আমাদের মন খালি ছটপট করে। নামাজের ভিতরে দাঁড়ায় দুনিয়াবি এত চিন্তা, এত কথা মনে হয়, এত ধান্দা নামাজের ভিতরে মনে হয়, মাঝে মাঝে ভুলেই যায় 2 রাকাত চলতেছে না 3 রাকাত, রাকাতের হিসাব ভুলে যায়। কথা কয় না কেন? এমনও নামাজি আছে নামাজ পড়তে পড়তে দুনিয়াবি এত চিন্তা মাঝে মাঝে আইসা ভর করে, দুনিয়াবি এত চিন্তা মনে হয় সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, খেয়াল থাকে না। আছে আপনাদের এলাকায় মনে হয় নাই? আমরা নামাজে দাঁড়াইলে আমাদের মন খালি ছটপট করে, মন খালি উতাল পাতাল করে। কথা কয় না?
একটা গবেষণায় বলা হয়েছে কিছু কিছু নামাজিদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, কথা কয় না। নামাজ পড়ে হালসা বাজার, মন চলে যায় ভারতের বর্ডারে, মন খালি ছটপট করে। আর গোলাম রব্বানি কইলেই দোষ। আমাদের পাগল মন, জোরে বলেন কি মন? দুনিয়াবি কথা মনে হয় না? দুনিয়াবি চিন্তা ভাবনা মনের মধ্যে আসে কি না? আইসা নামাজের উলট পালট হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? আমাদের কি মন? জোরে বলেন। পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন কি বিলকিস আপা, কয় না আমি আবুল। আছে না? না পুরুষের বেশ নারী ধরছে, নারী বেশ পুরুষ ধরছে, এরকম আছে না ভাই? আল্লাহ রসুল বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপর। আর আমার দেশের মা বোনেরা এদেশে পোশাকের এত স্বাধীনতা থাকার পরেও ঢাকা শহরে আন্দোলন করে, পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? ওরা তখন বলল দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আপত্তি করছে কেউ? ভাই কেউ আপত্তি করে নাই। এই মেয়েরা কেন আন্দোলন করে শোনেন। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, এখন অভাবের কারণেই পড়ুক আর গরমের কারণেই পড়ুক, কোন দাদি কি শাড়ি পরা বিশ্বর ডাইসা স্লোগান দিয়েছে আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? কোন নারী কি, কোন নানি কি শাড়ি পইরা বিশ্বরোডে এসে আন্দোলন করেছে দেখে যা দেখে যা এই নাতিরা আমি তোর নানি আজকে শাড়ি পরেছি বলেছিল? তাহলে দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল ঘরের ভিতর, কথা কয় না? আর 12 হাত শাড়ি দিয়া দাদি নানির পুরো দেহটা ঢাকছিল। আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরে পিঠটা এমন কায়দায় ফাঁকা রেখেছো মনে হয় বিশ্বকাপ ফুটবল খেলা হবে। আছে না নাই? আছে না নাই? তার মানে এই নারীরা পোশাকের স্বাধীনতার নামে কি বুঝাইতে চায়? এরা বুঝাইতে চায় যেটুকু পরে আছে ওটুকু পড়তে চায় না, কথা কয় না কেন? এই নারীদের প্রতি আমাদের আহ্বান, এদেশে যদি নোংরা ভাবে চলার ইচ্ছা মন মানসিকতা থাকে, মনে রাখবা এটা লন্ডন নয়, এটা আমেরিকা নয়, এটা 95% মুসলমানের দেশ। এই দেশে নোংরামি, উলঙ্গপনা, অশ্লীলতা মেনে নেওয়া হবে না। যদি মন চায় যেই দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে 5 ফুট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও, তোর মতো নারীর জন্য এ দেশের কুকুরও কাঁদবে না। হ্যাঁ, সাসার হায়াত আল্লাহ বাড়ায় দেখ, জোরে বলেন আমিন। এটাই যুবক রে, এটাই যুবক। তোরা তো যুবক না, সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। রাগ করতেছে না আপনারা মনে হয়? এদিক খেয়াল করেন, পোশাকের স্বাধীনতা ছিল, আছে, থাকবে। যে যার মতো পোশাক পরতেছে কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া পর্দা ছাড়া বাহিরে যেতে পারে? যার বাবা মুসলমান, যার দাদা মুসলমান, যার স্বামী মুসলমান, সে কোনোদিন বেপরদায় বাহিরে যেতে পারে না। এ কথা কন না কেন? আপনার বউ কি মানুষকে দেখানোর জন্য নাকি? বউ আমার আমি দেখবো, বোরকা ছাড়া যদি বাইরে যায় একটু মশা নেবেন, এ বিলকিস বোরকা পর। যদি বলে হ্যাঁ আমার কি বয়স হয়েছে, এই বয়সে মানুষ তাকাবে, এই বয়সে তাকাবে, এখনই দোকানপাট ঠেকে বাইরে যা, কথা কয় না কেন? আচ্ছা বয়স হয়ে গেলে তাকাবে, কথা কন না কেন? 50 বছরে একটা আমের গাছ, ওর ধার দিয়ে বেড়া দেওয়া লাগবে, কথা কন না কেন? যদি কেউ দেয় আপনাদের এলাকায় 50 বছরে আমের গাছে ধার দিয়ে বেড়া দিতেছে আর বলতেছে ভাই ছাগলে মুখ দিয়ে, মানুষকে পাগলা নাকি রে? এত বড় বিশাল গাছ কেমনি মুখ দিবে ছাগল?
কথা কর না কেন? ছাগলে মুখ দেবে কোনটা? যেটা গতকালকে হালসা বাজার থেকে একেবারে কচি একটা গাছ, ছোট্ট একটা আমের গাছ নিয়ে আসছেন, এখানে ছাগল মুখ দেওয়ার সম্ভাবনা আছে। তো রাস্তাঘাটে দেখবেন নানির গায়ে বোরকা, নাতনির গায়ে বোরকা নেই, দাদির গায়ে বোরকা কিন্তু নাতনির গায়ে। এক দাদি বলে, এ দাদি বোরকা দিয়ে যে কায়দায় তোমার ঢাকছু, কই ভাই মরা লাগবি রে, মরা লাগবি। তাকে বললাম তোমার যে মরা লাগবে, এই যে পাশে যে 14 বছরের নাতনি, এর গায়ে বোরকা নেই, একটু মানুষ দেখুক, ওর কি বিয়ে হওয়া লাগবে না? কথা কয় নাকি? আমাদের অবস্থা হয়ে গেছে তাই। বোরকা হলো নাতনির দরকার, নানির দরকার নয়। নানি বয়স্ক মানুষ খালি কোনো মতে একটা ওড়না পেছে গেলেই পর্দা হয়ে যাবে, কিন্তু বোরকা দরকার নাতনির। কথা কয় ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? এই জন্য আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আপনার, আপনার স্ত্রীকে পর্দা করানোর দায়িত্ব আপনার। কথা বলে ঠিক কি না? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হাইটা যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কিন্তু ওই যে উল্টা পাল্টা পোশাক যদি পরে, বাপরে বাপ, ডিজিটাল পোশাক, বুঝেননি? কথা কয় না? উল্টা পাল্টা সাজে, সাজে না? আছে না? আছে না? লামখালি ভীমখালি নুনের ওপর এক নোকতা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোটা, রং ঢঙ্গের সাজগোজ দিয়া, বিউটি পার্লারের সাজ দিয়া রাস্তা দিয়ে হাইটে যায়, আর যুবক কই গেল রে। আছে না? তখন ওই মহিলা বলে, অসভ্য ছেলে, তোদের ঘরে মা বোন নাই? ওই যুবক তখন বলে, অবশ্যই আমার ঘরে মা বোন আছে, তবে আমার মা বোন তোমার মতো বেপরদায় বাহিরে ঘোরাফেরা করে না। কথা বলে ঠিক না? এই জন্য নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দা নারীর অহংকার। কথা বলেন ঠিক না? যে নারীর যত চরিত্র ভালো, সে তত পর্দাশীল। আর যারা উল্টা পাল্টা পোশাক করে রাস্তাঘাটে বুঝুন ভেজাল আছে, ওর পোশাকেও ভেজাল, ওর অন্তরে ভেজাল, ওর চরিত্রেও ভেজাল। মানুষক দেখান লাগবে কি হয়েছে? তো একটা নারীর সৌন্দর্য দেখার অধিকার একমাত্র পুরুষ। সেই পুরুষের নাম কি? স্বামী। স্বামী ছাড়া আর কারো সামনে নিজেকে প্রদর্শন করা যাবে? এজন্য নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মাহবুবের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। রাগ করেছেন মনে হয়? তাহলে নামাজের ভিতরে আমাদের মন খালি ছটপট করে, দুনিয়াবি চিন্তা ভাবনা মনে হয়। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তে গিয়ে এত তাড়াহুড়া করে মসজিদের মধ্যে ঢুকছে, ওযু করতে যায় এক ঠ্যাং না ধুইয়াই। কথা কয় না কে? এত তাড়াহুড়ো করে জামাতে হাজির হয়ে গেছে, চাচা জামাত ধরতে গিয়ে লুঙ্গি একদিক, চাচা একদিক। আছে না নাই? তাড়াহুড়ো করা যাবে না, নামাজ পড়তে হবে ধীর স্থির ভাবে। কথা বলেন ঠিক কিনা? জোহরের নামাজের সুন্নত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। এইবার হুজুর জিজ্ঞাসা করছে, চাচা আমার 2 রাকাত হওয়ার আগে আপনার 4 রাকাত শেষ, ব্যাপারটা কি? এইবার মুসল্লি ডেকে বলে, হুজুর আপনার চর্চা কম। 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। নামাজের ভিতরে খালি গতি আর গতি। 5G 6G স্পিরিটের নামাজে আছে না নাই? ডিজিটাল নামাজে খালি এরকম মারতেছে। ওর মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়। এই নামাজ, এই নামাজ। আর যখন আসে তারাবি, তখন নিয়ে নামাজ নিয়ে বাড়াবাড়ি। কথা কন না? আপনাদের এলাকায় হয় কি না জানি না। 2 মসজিদের মুসল্লি এক জায়গায় গল্প করে, কয় দোস্ত প্রথম তারাবি কত মিনিট? কয় আধা ঘন্টা লাগছে। কই হাই রে 30 মিনিট। আমাদের হুজুর তো রকেটের গতি ফেল। কে? কয় 20 মিনিটে সব শেষ। তো এই ধরনের নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আমি খানাই কাবাই গেলাম, মক্কা মদিনায় গেলাম, আহারে তারাবির নামাজ পড়লো 1 ঘন্টা 45 মিনিট। কত?
1 ঘন্টা 45 মিনিট লাগে তারাবি পড়তে, আর আমার দেশে 20 মিনিটে শেষ। ও তারাবি নাকি? কি গতির তারাবি, খালি ওঠে আর বসে, ওঠে আর বসে। এরকম নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? ওই নামাজ আল্লাহর আরশে পৌঁছা তো দূরের কথা, ওই নামাজ মসজিদের ছাদের উপর উঠবে না। কথা বলে ঠিক কি না? এদিক খেয়াল করেন বাজান, কিভাবে সালাত আদায় করবেন। লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন, যারা বিনয়ের সহিত নিজেদের সালাত আদায় করে, বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব, নামাজ পড়বার মনে মনে খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাব, আর নামাজ আদায় করবার মনে মনে খেয়াল করব, এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। আবার আসরের নামাজ আদায় করব, আর মনে মনে এইটা খেয়াল করব, এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। কথা বলে ঠিক কিনা? একটা লোককে যদি বলা হয় এখন রাতের 10টা বাজে, 12টা বাজলে তোমার ফাঁসি, ওই লোকটা বলেন তো যদি ইমানদার হয় 2 ঘন্টা কি ডিজে পার্টি করবে? নাচানাচি করবে? আত্মীয় স্বজন দেখবেন না? লোকটা যদি ইমানদার হয় ডেকে বলবে, ভাই 2 ঘন্টা সময় আছে, আমি একটু 2 রাকাত নামাজ পড়তে চাই। ওই দিনের ওযু হবে জীবনের সবচাইতে ভালো ওযু। কথা কয় না? কোন ফাঁসির আসামি যদি জানে 12টায় ফাঁসি, তার আগে যদি জীবনে 2 রাকাত নামাজ পড়ার চান্স পায়, সুযোগ পায়, ওই নামাজ সুন্দর হবে না অসুন্দর হবে? ওই দিনের ওযুটা ভালো হবে, ওই দিনের রুকু সিজদা ভালো হবে। একটা ফাঁসির আসামি জীবন যাওয়ার আগে 2 রাকাত নামাজ যেভাবে মনোযোগ দিয়ে আল্লাহর ভয়ে পড়ে, ঠিক প্রত্যেকটা উক্ত নামাজ আদায় করতে হবে। আর মনে মনে ভেবে নেওয়া লাগবে, এই মাগরিবের নামাজ আমার জীবনের শেষ নামাজ, এশার নামাজের সময় এই দুনিয়াতে নাও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি নামাজ আদায় করব, আর মনে মনে খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। বলেন আল্লাহু আকবার। এইভাবে নামাজ আদায় করব। নামাজ নামাজের মতো হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি নামাজ নামাজের মতো হয়, আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না, আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, বান্দা 2 নাম্বার কোনো ভয় থাকবে না, জানমাল কোনো কিছুর ভয় করা লাগবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজান ধীর স্থির ভাবে সুন্দর করে রুকু সিজদা দিয়া, আল্লাহর ভয় নিয়া, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়া, বিনয়ের সহিত, নম্রতার সহিত 5 ওয়াক্ত সালাত কারা কারা আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করবেন, 2 হাত তুলে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। নামাজ পড়বো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। হোক 2 রাকাত পড়তে 10 মিনিট লাগুক, কথা বলেন, পড়বো তো ইনশাআল্লাহ। একটু সময় নিয়ে পড়বো, হাত নামান। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না, এরকম লোক আছে না নাই? চা স্টলে বসে এমন গল্প করে, এলাকার সব তত ওনার কাছে মনে হয় চায়ের কাপে ঝড় তুলছে। এই ছেলে পেলে এরা এরকম কে? 12টা বাচ্চা ঘড়ি দেখছো বাবা, শেষ করে দিচ্ছে এই অল্প সময়। তোমরা একটু বসো। হ্যাঁ, খারাপ লাগতেছে না? নামাজ পড়ে না, তিরিং বিরিং যুবক, বুঝেননি?
এরা ওই ইউটিউবে না ওয়াজ শুনছে, ওই 1-1.5 মিনিটের একটু ভাইরাল গান টান শুনে লাভ হয়। এরা মনে করে হুজুর মনে এগুলোই করে, আসল ওয়াজ দেয় না, ওই কেটে কেটে ওগুলোই দেয় আর দিয়ে হুজুরদের বদনাম। কথা কি বোঝেন নাই? তো একটা ওয়াজ তো 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়, ওয়াজ কি 1.5 মিনিট হয়? তো 1.5 মিনিটে হাসির ওয়াজ শুনে যদি আপনি আসেন তাহলে ভুল করবেন। সহিনিয়তে আসেন। সূরা আল মুমিনুন থেকে আলোচনা করা হচ্ছে মুমিনদের 7টা বৈশিষ্ট্য, আল্লাহ কি কি বলেছেন তুলে ধরতেছি। কথা বলেন ঠিক কি না? তাহলে 2 নাম্বার এদিক, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে আসে না নাই? বলেন তো বাজানে জবানের হিসাব দিতে হবে কার কাছে? মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। এজন্য জবান দিয়ে মুমিন বান্দা সেই কথা বলবে যে কথা বললে সব হয়। অতিরিক্ত কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? এটা কি জরুরি এখন? এতই বুদ্ধি আপনাকে গো। আচ্ছা এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? এদিক খেয়াল করেন বাজান। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। অতিরিক্ত কথাবার্তা বলা যাবে না। চুপ থাকাও নাজাতের লক্ষণ। আল্লাহু আকবার বলেন। আপনি যদি কথা না বলে চুপ থাকেন তাও আপনি বাঁচবেন। এত ফাল পাইরে না, এই যে পটর পটর ছটর ছটর এতই কথা বলে ভাই, আছে না কিছু? আছে না কিছু? চুপচাপ থাকতে হবে। কার কি হয়েছে কি হয়েছে না হয়েছে এগুলো পেশাল পাইরে সমালোচনা করিয়া আপনার 4 পয়সা লাভ নাই। কথা বলে ঠিক না? মানুষের সমালোচনা না কইরা নিজের আত্মসমালোচনা করো, নিজের ত্রুটি ভুলগুলো তালাশ করো, নিজেকে সংশোধন করে মানুষ হওয়ার চেষ্টা করো। আল্লাহ বুঝ দান করো। জোরে বলেন আমিন। মুমিন বান্দার টাকা হলে মুমিন বান্দা কোনোদিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বারে যাবে না, নাইট ক্লাবে যাবে না। মুমিনের যদি টাকা হয় মুমিন ওই টাকা দিয়ে মসজিদ বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে। মুমিনের টাকা হলে মুমিন ভালো ভালো কাজে টাকাটা খরচ করবে। সুবহানাল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী ভালো করে বোঝেন। এই কান আল্লাহ পাক দিয়েছেন যুবক রে গান শোনার জন্য না, এই কান দিয়েছেন আল্লাহ পাক হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শোনার জন্য, ভালো ভালো কথা শ্রবণ করার জন্য। যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শুনে, রূপবানে নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা বলেন ঠিক কিনা? এই তো কয়েকদিন আগে সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া, ট্রেন আইসা ধাক্কা মাইরা 3 টুকরা করে থুয়ে গেছে। এখন মরার পরেও দেখা যায় যুবকের কানের ভিতর ইয়ারফোন। কথা বলে এখন মরার পরে গান শোন। কথা বলেন ঠিক কিনা? যুবক রে যুবক, খবরদার খবরদার, এই কান দিয়ে গান বাজনা শ্রবণ করা যাবে না। হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজে টাকাটা ব্যয় করবে যে কাজে ব্যয় করলে সওয়াব পাওয়া যায়। মুমিন বান্দা কান দিয়া সেই জিনিসগুলো শুনবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। এটা হলো মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। এইবার নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, টাকাওয়ালা বানায় দেয়, ধনী বানায় দেয়, বলেন তো বাজান ওই ধনী বান্দার উপরে যাকাত দেওয়া নফল না ফরজ? এ যুবক 4 নম্বরে যুবকদের আওয়াজ, একটু অপেক্ষা করো। 3 নাম্বার এদিক খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। যাকাত আসছে এ সমাজের পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত এদিক খেয়াল করেন।
জাকাত আসছে রাস্তার ওই পারে 10 তালা এই পারে গাছতলা, এর ব্যবধান দূর করার জন্য জাকাত আসছে এই সমাজের বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা কি পাইছি? জাকাত মানে শাড়ি লুঙ্গি। কথা কয় না? 5,000 শাড়ি লুঙ্গি নিয়ে আসছে, অমুক স্কুল মাঠে দেওয়া হবে। মানুষ আছে 50,000, ঠেলাঠেলি গুদে করে পাইপ তলে পড়ে 6 জন মারা গেছে। কথা কয় না? এই জন্য যার তার স্লোগানে দৌড়ে যাওয়া যাবে না। এই যে কালকে মিছিল মিটিং সমাবেশ হলো, আরে কত মানুষ মারা গেল। কথা কয় না? ওই যে পুলিশ অফিসারটা মারা গেছে। শোনেন, রাজনীতির নামে মিছিলের নামে কোনো মানুষ যদি মারা যায়, আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক। কথা বলে ঠিক কিনা? আজকে তার বৃদ্ধ মা বাবা কান্নাকাটি করতেছে মানিকগঞ্জ দৌলতপুরে সেই পুলিশের জন্য। তার মা বাবা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। একটা চর এলাকার মানুষ উঠে কই গেছিল, আজকে দেখেন সে এই যে আমাদের সমাজে মিছিল মিটিং এর বলি হয়ে গেল। আবার আরেকটা ছেলে দল করে, সেও মারা গেছে। আরেকটা ছেলে মারা গেছে, সেদিন নাকি 3 জন মানুষ মারা গেছে। কয়জন মানুষ মানুষকে পিটায় মারে? যেই দলেরই হোক, পুলিশ হোক আর দল করুক আর যা করুক, এই যে আমাদের সমাজে অশান্তি, এটা তো আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? রাজনীতির বলি অসংখ্য মা তার বুক খালি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এগুলো দেখতে চাই না, এগুলো দেখে আমাদের কষ্ট হয়। কথা বলে ঠিক কিনা? একজন মা জানে তার সন্তান হারানোর কত ব্যথা, একজন স্ত্রী জানে তার স্বামীকে হারানোর কত ব্যথা। ছোট্ট একটা কন্যা সন্তান, সেও কান্না করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পরিবারে কান্নাকাটি রোল পড়ে গেছে। কেউ মিছিল করতে গিয়ে মারা গেল, কেউ নিরাপত্তা দিতে গিয়ে মারা গেল। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আজকে হরতাল পালিত হয়ে গেল, আবার 3 দিনের অবরোধ। কয়দিন? মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 3 দিন অবরোধ ঘোষণা করেছে। এই যে গরিব দুঃখী মানুষ, তাদের তো কষ্ট হয়। কথা বলে ঠিক কিনা? আজকে সমাজে এগুলো কথা বললে আবার আমাদেরকে বলে, হুজুর আপনারা রাজনীতি করেন। আমরা তো আসলে রাজনীতি, ওইটা মানে বাংলাদেশের চলমান রাজনীতির সাথে আমাদের জীবনের কোনো মিল নাই। কথা কয় লাগে? রাজনীতি যদি কখনো করা লাগে, বিশ্বনবীর আদর্শের রাজনীতি করে সমাজে দিন প্রতিষ্ঠিত করে কোরআনের সমাজ কায়েম করে রাজনীতি করব। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন না? চলেন সামনের দিকে যাই ভাই। এদিক খেয়াল করেন, আজকে হরতালের মধ্যে কত মানুষ মারা গেছে, যাই না? এক বাসের হেল্পার মারা গেছে, কত মানুষ মারা গেছে। আমরা এটা বুঝতে পারি যে একজন মায়ের বুক খালি করে এই যে আহাজারি কান্নাকাটি এগুলো করে আমাদের লাভটা কি? আল্লাহ আমাদের হেদায়েতের পথে কবুল করেন, এদেশের শান্তি ফিরায় দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, আমরা এদেশের শান্তি কামনা করি, এদেশের কল্যাণ কামনা করি। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই, লম্বা হবে, লম্বা করা যাবে না। এ বাজান গো আমার, ওই জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়া যেই ব্যক্তি মানুষ মেরে ফেলে দিল, আপনার কি মনে হয় এর জাকাত কি আল্লাহর দরবারে কবুল হবে? জাকাত কবুল হওয়া তো দূরের কথা, মানুষ হত্যাকারীর গুনাহ নিয়া জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জাকাত মানে শাড়ি লুঙ্গি না। আমাদের সমাজের মধ্যে তাকায় দেখবেন বাজান, নিজের পরনে পরে থাকে আমানসা লুঙ্গি 1000 টাকা দাম, আর গরিবকে যখন দেয় লেটল লুঙ্গি 200 টাকা দাম। পরে থাকলে ওরা জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরায় 2000-5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে কিনে দেয় শাড়ি না মশারি 200 টাকা দাম। ধুইয়ে দিলে মশুরির মতো, আর পরার কোনো উপায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে জাকাত দিয়ে মানুষের কল্যাণ হবে না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, জাকাত তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। আপনার জাকাতের 1-2 লাখ টাকা আসছে, এই ছেলেটা বেকার বসে আছে, 1 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, ওইটা চালাইয়া ওর একটা কর্মস্থানের ব্যবস্থা হবে, ওর পরিবারের জন্য রুজি রোজগারের ব্যবস্থা হবে। কথা বলে ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, হালসা বাজারে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া ওর একটা দোকান ধরায়া দেন, দেখবেন 2-4 বছর দোকানদারি করিয়া আল্লাহ চাইলে ও নিজেও জাকাত দিতে পারবে। একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ? একটা সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, গাভী গরু কিনে দেন, ওগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা ধনী, এদিক খেয়াল করেন, বাংলাদেশের
একটা জরিপ করা হয়েছে, যদি 10 বছর জাকাতের টাকা কালেকশন করা হয় আর গরিবদের মাঝে সঠিকভাবে বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজনও জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? আর হারামে কোনো বরকত থাকে? কুকুরের বাচ্চা হয় অনেকগুলো, বাঁচে না। আর বাঁচলে আমরা চলতে পারতাম না। গাভীর বাছুর হয় একটা, এত খায়, তাও কিয়ামত পর্যন্ত খায়াও শেষ করা যাবে। তার মানে হালালের সংখ্যা কম, বরকত বেশি। কথা কয় না, কথা কয়। রাগ করতেছেন আপনারা? জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে এই জাকাত কালেকশনের দায়িত্ব দেওয়া লাগবে। তারা জাকাত আদায় করবে। ধনী জাকাত দিতে চাইবে না। ধনীর কাছ থেকে জাকাত কি করা লাগে? আদায় করা লাগে। আর গরিবদের তালিকা করে আবার এই টাকাটা বন্টন করা লাগবে। ওই চালসোর ডালসোর ওদেরকে দিলে ওরা শেষ করে ফেলে দেবে। কথা কয় না? মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লাখ মানুষকে 2500 করে টাকা বিকাশে দিল। নেতা বইয়ের নামে সিম কিনা বিকাশে টাকা তুলে খাইছে। কথা কন না, কথা কন না আপনারা? এরকম আছে না? নাই। উনি জাকাত দেবে না। উনি ধনী মানুষ, ওনার জাকাত আছে 1 কোটি টাকা। 5-10 লাখ টাকা কোনো মতে জাকাত দিয়া, নাম সাম মাত্র দিয়া, নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মারিয়া খায়। ইনি ধনী, ওনার জাকাত আছে 10 লাখ টাকা। 2-3 লাখ টাকা কোনো মতে দিয়া, নিজের 5-6 লাখ টাকা জাকাত নিজে মারিয়া খায়। ধনীরাও যদি সঠিকভাবে জাকাত দিত, এদেশে এত দুঃখী মানুষ থাকতো না। কথা কয় না কেন? আমরা জাকাত দেই কিভাবে? 2-1 লাখ টাকা দিয়ে 200-500 টাকা করে দিয়ে এলাকার সব মানুষের পৌঁছে দিয়েছি, দিয়ে একেবারে ফাটিয়ে ফেলে দিয়েছে। 500 টাকা দিয়ে কোনো লাভ আছে? একজনা কি 1 লাখ দেন, একজনা কি 1.5 লাখ দেন, যে ভাই এই যে 1.5 লাখ টাকা দিলাম, আমি এদিক, আমি ধনী, আমার জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। কথা কয় না? এই যে গরিব আমার কাছ থেকে জাকাত গ্রহণ করলো, আমি কি গরিবকে দয়া করছি? না, এটা আমার দেওয়া ফরজ। কথা কয় না? আমার দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে এই ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব ধনীকে দয়া করছে। বলেন আল্লাহু আকবার। জাকাত ধনী দেবে না, কি করা লাগে? আদায় করা লাগে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম শোনেননি আপনারা? কথা কয় না? কারুনকে যা বলতেছে, কারুন তোরে জাকাত দিতে হবে। কারুন বলে আমি জাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারুন জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যখনই বলেছে জাকাত আদায় করা হবে, কারুন তখন ডেকে বলে কত? মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে 2.5%। কত? কারণ ডেকে বলে ঠিক আছে, আমার কয়েকদিন সময় দেন, হিসাব নিকাশ করে আপনার জানাবো, আপনি যান, রাগ দেখাইন না। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। সেই কারণ কৃপণ হিসাব নিকাশ করে দেখে, বাপ রে বাপ, এত পরিমাণে জাকাতের অর্থ আসছে। হাজার হাজার কর্মচারী দিয়া 7 দিন 7 রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না, দেবে না? সে তখন কি করলো? এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদার কাছে যা বলে, সবদা আমাকে একটা উপকার করা লাগবে, বিনিময়ে আমি তোকে 2 বস্তা টাকা দেব। কি উপকার? সবদার কাছে এইবার ডেকে বলে, সবদা এই জামানার নবী মুসা আগামীকাল ভরা মজলিসে হাজার হাজার জনতার সামনে যখন ওয়াজ করে, উপদেশ দিয়ে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া শুধু একবার বলবি, মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট। তাহলে অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিয়ে গেলাম, আর কালকে সাক্ষী দেওয়ার পরে বাকি টাকাটা দিয়ে দেব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বয়ান করে, হাজার হাজার জনতার সামনে সুন্দর করে ওয়াজ নসিহত করে উপদেশ দিয়ে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতেছেন। ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পর সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে।
এইবার কারণ খালি ইশারা দিয়ে বলে শব্দ তাড়াতাড়ি দাঁড়া। শব্দ বলে আরেকটু কই আর একটু শুনিস না, মুসা যে কায়দা ওয়াজ করতেছে সব তো আজকে মুসার দলের লোক হয়ে যাবে, তাড়াতাড়ি করে দাঁড়া। শব্দ যখন দাঁড়ায় না, কারণ দুইজন লোককে পাঠায় দিল, তাড়াতাড়ি করে শব্দকে দাঁড় করায় দাও। দুইজন লোক এসে বলে শব্দা নেতা গতকালকে 1 বস্তা টাকা অ্যাডভান্স করেছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা টেনে বাড়িতে যা। শব্দা বলে আরেকটু শুনি, বলে না আরেকটু শুনতে দেওয়া যাবে না। দুইজন দুই হাত ধরে ধরা মজলিসের মধ্যে শব্দাকে দাঁড় করা দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসা ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। নবী মুসা আলাইহিস সালাম কি জানে ওইটা 1 নাম্বার না 2 নাম্বার? রতনে রতন সেনে কথা কানে খায় ডাইরেক্ট বলতেছে মুসা ওয়াজ বন্ধ কর। আজকেও তাকায় দেখবেন আলেমেরা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, হক কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার ছেঁড়া। যারা ডাইরেক্ট আলেমদের কথাই বাধা দেয়, ওয়াজ করতে দেয় না, নানান ধরনের ঝামেলা হুমকি ধুমকি দিয়ে আলেমদের কথা বাধা দেয়, ওরাও সমাজের ডিজিটাল, কারণ ওদেরও হক কথা সহ্য হয় না। কথা কয় না? আফসোস লাগে ওই জায়গা বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিলে 144 জারি করে কোরআনের কথা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না। কথা বলে না কেন? তুমি মুসলমান, তোমার কোরআন ভালো লাগে না? আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যদি মুমিন হয় কোরআন শুনলে ঈমান বাইরে যায়। এই কথা কয় না কেন? মুমিন হলে কি বাড়ে? কোরআন শুনে ঈমান বাড়ে। আর যদি জলে বন্ধ করার ষড়যন্ত্র করে, বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। খোলসটা মুসলমানের, কিন্তু ভিতরটা আবু জেহেলের চাইতেও খারাপ। কারণ আবু জেহেল সারা রাত কোরআন শুনছে, সকালবেলা বিরোধিতা করছে। তার মানে কি? আবু জেহেল রাতে ভালো, দিনে খারাপ। কথা কয় না কেন? সারা রাত রসুলের কোরআন শুনছে। আবু জেহেল, উতবা, সাইবা সারা রাত শুনছে, সারা রাত। রাত যে কোন দিক দিয়ে যায় টের ভাই না। বউটাকে বলে যাইবা কই? কয়েক বন্ধুর সাথে দেখা করবো। মিথ্যা কথা বলে বইয়ের চোখ ফাঁকি দিয়ে রসুলের বাড়ি দাঁড়াইয়া চেয়ারও পায়নি, বসার জায়গাও পায়নি, দাঁড়িয়ে থেকে শুনছে। তাহলে বলেন তো ওদের চাইতে আবু জেহেল ভালো না? কথা কয় না? কিন্তু দিনের বেলায় বলছে কেন? রাজত্ব টিকায় রাখা লাগবে, মাতবাড়ি টিকায় রাখা লাগবে। এজন্য বলছে নবী পাগল, জাদুকর, নাউজুবিল্লাহ কর। ওর কাছে যাইও না, ও একটা পাগল, আবল তাবল কথা বলে, এতিম বাচ্চা, আমরা কিছু বলি না, তোমরা কেউ যাইও না। কিন্তু ওই যে মানুষকে যে কাজে নিষেধ করা ওইটা আরো বেশি করে। কথা কয় না? কথা কয় না? যেই বলছে পাগলকে দেখতে যায় না, পাগলে যদি হয়তো এত বড় নেতা, এই পাগল নিয়ে সমস্যাটা কি? তাহলে তো এই পাগল সাধারণ পাগল না, একটু দেখতে যাওয়া লাগে। রসুলকে দেখেছে আর কালেমা পড়ে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ বলে। ওইদিকে যাব না, আলোচনা প্রসঙ্গে এদিক খেয়াল করেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, খারাপ লাগতেছে? চলেন, মুসা আলাইহিস সালামকে কারণ ধমক দিল, ওয়াজ বন্ধ করো। সদ্দা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। থাকবেই যে তুই যে লুচ্চা নাম্বার 1। কথা বল। এইবার সদ্দা ডেকে বলে কারণ তুমি বসো, আমি দাঁড়িয়েছি বলার জন্য আমি বলবো। এইবার ডেকে বলে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পর, আলোচনা শোনার পর সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, গুনাহের কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। এইবার সবদা গতকাল রাত্রে গোপন মিটিং ফাঁস করে দিতেছে, গোপন কথা বোঝেননি? এইবার ডেকে বলতেছে জনগণ এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা শোনেন। এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল,
আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে, গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? ও ষড়যন্ত্র করেছে নবীকে ফাঁসানোর জন্য, আল্লাহ সেই সাক্ষীর জবান দিয়ে সত্য কথা বের করে দিলেন। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। খেলাকার খেলাকার। আমার ভাইরা মুসা রাগান্বিত হয়ে গেলেন, দেখে বলে আল্লাহ এই কারণকার ছাড় দেওয়া যাবে না, যেই সম্পদের বড়াই করে ওই সম্পদ সহ যেন জমিন তাকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার মুসা নবীর দোয়া কবুল হয়ে যাওয়ার পর কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে যায়, বলে ব্যাপার না, আমি লাফ দিয়ে উঠতে পারবো। এইবার যখন মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে অনেক শক্তি আছে। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, এইবার কারণ ডেকে বলে ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, আমার জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুক ব্যক্তি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ দিয়েই যায়। তবে কারণ শোন, কারণ শোন, তোর ধন সম্পদের কারণে বড়াই করলি, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যায়। আর পৃথিবীর ইতিহাসে তোর মতো যারা আল্লাহ রাস্তায় যাকাত দেবে না, সম্পদ খরচ করবে না, কৃপণতা করবে, তুই কারণের সাথেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের বিচার করবে। কথা কয় না? আজও সম্পদ আপনার আমার মহাব্বত আছে না নাই? সম্পদের মহাব্বত আছে না নাই? তাহলে যাকাত দেওয়া নফল না ফরজ? দেব তো ইনশাআল্লাহ। যাকাত মালের ময়লা, যাকাত আপনার সম্পদকে পবিত্র করবে। যাকাত দিলে আল্লাহ আপনার সম্পদকে বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? আর যারা যাকাত না দিয়ে কৃপণতা করে মাল জমা রাখবে, এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে, তখন বলবেন আপনি তুই কেডারে? কয় চিনিস না, আমি তোর ব্যাংকে থাকা মাল। মাল কথা কন ঠিক কি না? এই জন্য আল্লাহর ভয়ে বছরে একবার যাকাত দেব তো ইনশাআল্লাহ। কারা কারা দেব? আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এইবার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা। বলেন তো বাজান, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না নেবেন কোন কালের? এই তো এই ভাইয়া 10 মিনিট দেওয়া যাবে না? 10 মিনিট উঠেন না, যে কয়েকজন আছেন ধৈর্য নিয়ে থাকেন। এই যুবক বসো বাবা, তোমরা বসো, এখন আমরা দোয়ার দিকে যাব। 10 মিনিট এই 3টা বিষয় বলে যাই। ওয়াদা দিয়েছে, আমার ওয়াদাটা ঠিক রাখার দরকার নাকি বলেন? আচ্ছা এদিক খেয়াল করেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ ডেকে বলে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা। কার ভয়ে? আরো জোরে বলেন। আমার আল্লাহ ডেকে বলে বান্দা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসে, আর যৌবনকালের ইবাদত ভালোবাসেন কে? আরো জোরে বলেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? এ যুবক, যৌবন কালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, দুনিয়ার সম্পদ পার্থিবের প্রতিযোগিতায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার অন্ধকারে মেতে গুনাহ করা যাবে? গোপনে প্রকাশ্যে যে যা করতেছি সব দেখেন কে? কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সব খবর কার কাছে? তাহলে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যে যা পাপ করতেছে গুনাহ করতেছে সব আল্লাহ দেখে। যুবক, এ যুবক, ওই যে পার্কে যায়া ওই যে উত্তর পাশে বইসা, হ্যাঁ ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে। কথা কয় না? মুরব্বী চাচা মন খারাপ করবেন না, আপনার যখন যৌবনকালে বয়স ছিল ওই যে সৈয়ালা নৌকা চড়া, হ্যাঁ
ওই যে ঘুরলেন যে, মনে আছে ওই যে চরের ওই পাশে কাশফুল ছিল, তার সাইডে যে গেলেন, ওই ভিডিও কিন্তু আছে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি এদিক খেয়াল করো, যৌবনের তাড়নায় গুনাহ করেছো, একদিন তোমার যৌবন থাকবে না, কিন্তু আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। তো এই জন্য পূর্বের গুনার কথা ভেবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? তাহলে মুমিনের যৌবন, এদিক খেয়াল করেন, হালাল পথে খরচ হবে। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়াতে পারে। মুমিনের যৌবন খরচ হবে হালাল স্ত্রীর কাছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। এজন্য আল্লাহর ভয়ে যদি ইবাদতের সময় কাটাইতে পারি, তাহলে আমরা ভাগ্যবান। কারণ এই রঙের যৌবন একদিন থাকবে না, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, এই কালো দাড়ি একদিন সাদা হয়ে যাবে। কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয়? যুবক রে, এই রঙের যৌবন একদিন জন ধরে শেষ হয়ে যাবে। তোর গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই জন্য দুনিয়ার রং তামাশায় মেতে গুনাহ করা যাবে। যৌবনকালে আল্লাহর ইবাদতের সময় কাটাবো ইনশাআল্লাহ। আমরা যৌবনকালে কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। এই যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম, বলতে গেলে লম্বা সময় লাগবে, আমি ওই দিকে যাব না। জুলেখা গোপন কক্ষে 10টা তালা মেরে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যায়, কাছে ডাইকে বলতেছে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা কর না কে? এইবার জুলেখা নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর চোখ কি সুন্দর না? আমার ভাইয়েরা, ইউসুফ নবী ডেকে বলে, জুলেখা, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো, কিন্তু জুলেখার কি ভয়ের অবস্থায় আছে? যুবক রে, ভালো করে কথাগুলো বোঝো। গোপন একটা কক্ষে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া দুনিয়ার কেউ নাই। তারপর ইউসুফ আলাইহিস সালাম জুলেখার দিকে হাত বাড়ায় না। আর এখনকার যুবকেরা এত গোপন কক্ষ পাওয়া তো দূরের কথা, পার্কের সিপা গলি পাইলেও আর পীড়িতের 12 মাস কয়েকদিন পরে বমি করে। কথা কোন ঠিক কিনা? রাগ করো না রে যুবক, সামনের দিকে যায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আল্লাহর ভয়, ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় না, দিকে বলে, আল্লাহ, জুলেখার মনের যে অবস্থা আমি বুঝতে পেরেছি, আল্লাহ, এখান থেকে বাঁচানোর একমাত্র মালিক আপনি। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ইউসুফ আলাইহিস সালাম দিকে বলে, আল্লাহ, আমার ইজ্জত বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে মারছে দৌড়, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। শেষ দরজায় যখন ইউসুফ আলাইহিস সালাম চলে গেছে, জুলেখা পিছন থেকে মারছে থাবা, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, তারপরে ইজ্জত দেওয়া যাবে না, বলেন আল্লাহু আকবার। কিন্তু শেষ দরজায় তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামী আজিজ মিসরকে দেখা মাত্রই জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করেছে। যে মেয়ে কথা বলার আগে কান্না শুরু করে দেয়, বুঝবেন ওই মহিলার চরিত্রে গন্ডগোল আছে। কথা কওয়ার আগে এই চুপ, তোর হাসে কি আগে খুলে কর। তোর কথা শুনে যদি মনে হয় যে এটা কান্নার কাহিনী, তাহলে স্বামী স্ত্রী দুইজনে জামাত ধরে কান্না করা হবে। তো কথা কওয়ার আগে চোখের পানি ছেড়ে দেয়। কিছু মহিলা আছে না, না আমার দুনিয়া কেউ নেই, কেউ নেতে বেঁচে আছো কে? কথা কয় না কে? আছে না, আছে না? হাই রে, চোখের পানি, কি ঘটনা ঘটছে সারা জীবন খালি ওই একই কাহিনী, আমার দুনিয়া কেউ নেই। রাগ করছে? এদিক খেয়াল করেন, যে নারী কথায় কথায় কান্না করবে, কথায় কথায় কান্না করবে, বুঝো ওনার ভিতর ভেজাল আছে। তোর চোখত এত পানি আসে কোত্থেকে? মোটর বসাছো নাকি? রাগ করতেছেন আপনারা?
কথা কর আগে কান্দে দেয়, বাপ রে বাপ, মানে রেডি থাকে, মলম টলম দিয়ে কান্দে নাকি আল্লাহ জানে। রাগ করতেছেন আপনারা? তো এই জুলেখা নেকা কান্নার অভিনয় করে বলতেছে ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সেই ইউসুফ সুযোগ পাইয়া আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি করে আপনি আসলে কি যে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে কয় মরার স্বামী আসার সময় পাইলি না। কথা জুলেখা নেকা কান্নার অভিনয় করে মিথ্যা তহমত দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ধর্ষণের আসামি বানাইয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছে। কথা বলেন ঠিক কি না? এজন্য যুবক নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক, ওদের কাছে শয়তানও ফেল। এজন্য তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, যুবক রে, পুলিশে ধরলে বাঁচবি, রাবি ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার জালে, প্রেমের জালে, মায়ার জালে, ওদের রূপের জালে যদি একবার পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দেরি, সারা জীবন কেঁদেও ওই ছলনাময়ী কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে তামাশা করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। আইফোন দিতে পারলে ওরে বেশি ভালোবাসে, আছে না? না, এজন্য যুবক খবরদার, নারীরা এখন ভালোবাসে না, ব্যবসা শুরু করছে। কথা কয় না? ভালোবাসার দোকানদার। কথা কয় না? ওরা এখন কি হয়েছে? ভালোবাসার দোকানদার। যদি তোমারে থুয়ে আর একটা ভালো ছেলে ভাই ওর কাছে চলে যায়, এ যেন বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, এই মুরব্বীদের দোয়া ছাড়া বিয়ে করিস না, ধ্বংস হয়ে যাবে। আর এখনকার উল্টাপাল্টা যুবকেরা 3 দিন বয়স হয়নি, কেবল 20 বছর বয়স, বিয়ে করার জন্য মানে পাগল হয়ে যায়। বাড়িতে এসে কয়, আব্বা উত্তরপাড়া লাকি পছন্দ হয়ে গেছে, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। বাপ কই বেটা না কি রে? তখন বলতেছে, বাবা আর একটু বয়স হোক, পড়াশোনা শেষ হোক, তারপর বিয়ে দেবো। আপনি যদি রাজি না থাকেন, আমি আমার লাকিকে নিয়ে ঢাকা শহরে ঘর বাঁধতে চাই। কথা কেন? মাঝে মাঝে দেখেন না এলাকাতে ছেলে মেয়ে পালিয়ে যায়, আপনাদের এলাকা শুরু হয়নি অবশ্য, এদিকে যায়, দেখবেন ওই ছেলে মেয়ে ভালোবাসার টানে ঘর বাঁধার আশায় ঢাকায় চলে যায়। কথা কন না? বিয়ের আগে ওই মেয়ের কত স্লোগান, তুমি যেখানে আমি সেখানে, তুমি গাছতলায় রাখলে গাছতলায়, বাঁশতলায় রাখলে বাঁশতলায়। কথা কি বোঝেননি? কয় আমার সোনা দানা কিছু লাগবে না, গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা। এ যুবক, আমের পাতা জামের পাতা ছিঁড়ে সুতে দিয়ে বাঁধে ওর গলা পরে দিস, দেখিস কি অভিনয়টা করে। তখন গালটা রেডি রাখিস থাপ্পড় খাওয়ার জন্য। কথা কয় না কে? বলে বাহানা, বাহানা, মিথ্যা কথা। কথা কয় না কে? রাগ করতেছে না মনে হয়? এইবার যায় স্বামী স্ত্রী প্রেম করে বিয়ে করছে, মাত্র 3 মাস পার হয়ে গেছে, এখন 2 জনের মধ্যে দাও কুড়েলে সম্পর্ক, একে অপরকে পছন্দই করে না, কথায় কথায় ঝগড়া লেগে থাকে, ভালোবাসা জানলা ভাঙ্গে পালিয়ে গেছে। রাত 12টার পরে স্ত্রীর মোবাইলে মেসেজের সাউন্ড কো কো করে বাজে উঠছে। এইবার স্বামী ঘুমের তালে চোখ ঘুষতে ঘুষতে তাকায় দেখে স্ত্রীর মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল। এইবার বউকে ডাক দেয়, এই তাড়াতাড়ি ওঠ, বিয়ের আগে আমি সোনা, আমি ময়না, আমি ছাড়া তোর দুনিয়াতে কেউ নাই, আর এত রাতে তোর মোবাইলে SMS পাঠাই বিউটিফুল, তাড়াতাড়ি করে দেখ। এইবার বউ চোখ ঘুষতে ঘুষতে তাকায় দেখে, ওরে স্বামী, লেখা উঠেছে ব্যাটারি ফুল আর তুমি বলো বিউটিফুল, তার মানে সন্দেহর চোখ দিয়ে তাকাইছে। কথা বলে ঠিক কি না? আর একটা সংসারের ভিতরে যদি সন্দেহ ঢুকে যায়, ওই জায়গায় শান্তি না অশান্তি? ভালোবাসা থাকে। এই জন্য মুরব্বীদের দোয়া নিয়ে বিয়ে করবা। পিতা মাতার বাস্তব অভিজ্ঞতা আছে, তারা 30-40 বছর সংসার করেছে। সংসার কোন মেয়ের দিয়ে হবে, কোন পরিবারে বিয়ে করলে হবে, ওইটা মা বাবা ভালো জানে। মাতবাড়ি করিস না ভাই, পরে চেকবু আর কবু, আরে কি ভুল করছি, ওই ভুলের মাসুল আর দেওয়া যাবে না। কথাকে বোঝা গেছে? তাহলে পিতা মাতার পছন্দে বিয়ে করবা যুবক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক পিতা মাতার পছন্দে বিয়ে করবে হাত তুলে দেখাও। চাচা আপনি হাত তুলেন না, চাচা করছে এই বয়সে আর একবার রিস্ক নেই নাকি? আচ্ছা, যুবকদের আল্লাহ কবুল করে, যারা বলেন আমিন। তাহলে যৌবন, এদিক খেয়াল করেন, যৌবন কালে ইবাদত করব কার? যৌবন কালের হিসাব নেবেন কে? আজকে একটা আমেরিকার তরুণী আসছে বাংলাদেশে প্রেমের টানে, হাইরে বাংলাদেশ
কোনো দিক দিয়ে চ্যাম্পিয়ন যদি না হয়, এরা বিশ্বকাপ মারতে না পারুক, কোনো কিছু না মারুক, বাংলাদেশের এদিক পৃথিবীতে যদি কোনো দেশে প্রেমের প্রতিযোগিতা হইতো যে কোন দেশের মানুষ প্রেমের দিক দিয়ে ফার্স্ট চ্যাম্পিয়ন, আমার মনে হয় বাংলাদেশ 1 নাম্বার হইতো। এই দেশে এমন কোন দেশের মহিলা নাই যা আসতেছে না। মিশরের মহিলা আসে, মালয়েশিয়ার মহিলা আসে, আমেরিকার আসে, ভারতের আসে, নেপালের আসে, ভুটানের আসে, লন্ডনের আসে, কথা কয় না। বাংলাদেশের যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি, হাজার হাজার কিলোমিটার থেকে মহিলা ছুটে আসে, কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন আপনারা? তাহলে যুবক বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে? আল্লাহ হেদায়েত দান করুক, যারা বলেন আমিন। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। আল্লাহর ভয়ে পারবো তো ইনশাআল্লাহ। যৌবনকালের হিসাব আল্লাহ নেবেন, এজন্য যৌবনকালে গুনাহ করা যাবে, যৌবনকালে ইবাদত করব বেশি বেশি। একটা বৃদ্ধ মানুষের সিজদা আর একটা যুবকদের সিজদার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এই যৌবনকালে আল্লাহর ইবাদতে আমরা সময় কাটাবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী পরিবার পরিজন আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, ইমামের কাছে মুসল্লিরা আমানত, ইউনিয়নের চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি দেশের মানুষ হলো আমানত, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভাঙতে পারে? ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা লাগবে। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের সলাতের প্রতি যত্নবান হওয়া। 7 নাম্বার নিজেদের সলাতের প্রতি যত্নবান হওয়া। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা ডাঙানো থাকে, যে নিজে নামাজ পড়ে, স্ত্রীকেও নামাজি বানায়, ছেলে মেয়েকে নামাজি বানায়। একটা পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? এ কথা কন না। কালকে দেখলেন না 2টা দল 3টা দল সমাবেশ করলো, এর মধ্যে একটা দলের লোকেরা নামাজ আদায় করেছিল, আপনারা দেখেননি? এ কথা কন না। শাপলা চত্বরে আল্লাহর বান্দারা এসেছিল, জোহরের নামাজের আজান যখন হয়েছে তখন লিডার ডেকে বলে, নেতৃত্ব যারা দিচ্ছে নেতা ডেকে বলে, জোহরের আজান হয়ে গেছে, সমাবেশ পরে আগে নামাজ আদায় করো। ওই শাপলা চত্বরে রাজপথে দাঁড়ায়া আল্লাহর বান্দারা নামাজ আদায় করলো, বলেন সুবহানাল্লাহ। কোন দলের সমাবেশ শুরু হয় গান দিয়া, আর কোন দলের সমাবেশ শুরু হয় কোরআন দিয়া। বোঝা লাগবে নামাজ আছে, কোরআন আছে, এমন মানুষদের পাশেই থাকতে হবে। কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন মনে হয়? যারা নামাজ আদায় করে রাজপথে দাঁড়ায়, এরা হলো দুনিয়ার আসল মানুষ, কথা বলে ঠিক কিনা? আর দেখবেন ওরা গান দিয়ে শুরু করে, শিল্পী ভাড়া করে নিয়ে আসে, কথা কয় আছে আছে আছে। এজন্য বাজান গো আমার, কোন জায়গায় যদি আল্লাহু আকবার স্লোগান হয়, আর যদি বুঝতে পারেন নামাজ আদায় করে, কোরআন তিলাওয়াত দিয়ে অনুষ্ঠান সূচি শুরু করে, বুঝবেন তারা খাঁটি ইমানদার, এতে কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে নামাজি ইমানদার আল্লাহওয়ালা ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কবুল করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তাহলে স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নামাজি বানাবো তো ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চাদের হাত ধরে মসজিদে নিয়ে যাব তো ইনশাআল্লাহ। পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পরিবারদেরকে নামাজি পরিবার হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। বলেন এই 7টা
গুণাবলী যারা অর্জন করতে পারবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবে, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী কারা কারা আমল করতে চান দুহাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে এই 7টা গুণাবলী আমল করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই দোয়া জি। এখন দিনে মাহফিলের প্যান্ডেল কালেকশন হয়েছে 44,221 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন ভাই। আলী হাসান ভাই দোয়া, হ্যাঁ দোয়া দোয়া। আচ্ছা সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তুষার বুঝছেনা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কুষ্টিয়া মিরপুরে কাঠদহচর প্রাইমারি স্কুল মাঠে যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে আমি গুনাহগার তোমার আদরের বান্দা বান্দীদের সঙ্গে নিয়ে হাত তুলে ধরেছি গো আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি হাজী মোহাম্মদ আলাউদ্দিন বিশ্বাসকে আল্লাহ কবুল করেন, প্রধান অতিথি জনাব আব্দুল হান্নান সাহেবকে আল্লাহ কবুল করেন, হযরত মাওলানা মোহাম্মদ সগীর আহমেদ মাদানীকে কবুল করেন, আলহাজ মাওলানা মুফতি আলী হোসেন ফারুকী সাহেব আলোচনা করেছেন। আল্লাহ প্রত্যেকের জবানকে দ্বীনের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের অনেকের মা নাই, বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখেরই মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যাদের বাবা নাই, যে বাবা মাতার ঘাম পেয়ে ফেলে রিক্সা ভ্যান চালায়, বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমায়, ওই বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ, যুবকেরা দান করেছে, বৃদ্ধ বাবাজিরা দান করেছে, পর্দানিশী মা বোনেরা দান করেছে, আল্লাহ আল্লাহ তাআলা সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। দানের বিনিময়ে প্রত্যেকের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও রব্বুল আলামিন। আমি গুনাহগার হাত তুলে দোয়া করি আল্লাহ, আল্লাহ তাআলা নফসের তাড়নায় পড়ে দুনিয়ার মহব্বতে পড়ে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি গো আল্লাহ। যদি আমাদের গুনাহের দিকে তাকাও জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মনিব, আমরা সবাই তোমার গোলাম। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি গুনাহ মাফ না করো আমরা কার কাছে যাব? তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। মাফ করলে আমরা তোমার দরজায়, তুমি মাফ না করলেও আমরা তোমার দরজায়। আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই।
যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে, মাফ করে দাও তুমি মাবুদ নিজে গুণে আদর করে। বান্দা আল্লাহ মোদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এই কঠিন কবর আযাব থেকে আমাদের মুক্তি দাও। আল্লাহ কবরের সলজব সহজ করে দিও গো মালিক। আল্লাহ রাসূলের প্রিয় উম্মত হিসাবে আমাদের কবুল করে নাও। যেভাবে ইবাদত করলে আপনি খুশি হবেন সেইভাবে ইবাদত বندگی আল্লাহ আমাদের করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ দুনিয়ার ধোঁকায় পড়ে আমরা অনেক গুনাহ করেছি। আমাদের চাইতে পাপী বান্দা তোমার জমিনে আর কেউ নাই। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সূরা আল মুমিনুন থেকে 7টা বৈশিষ্ট্য নিয়ে যে আলোচনা আমি করেছি, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দাও। সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার আলী হাসান ভাই সহ যে কলিজার টুকরা যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলকে বাস্তবায়ন করেছে, আল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাইদের প্রত্যেকটা ভাইকে আল্লাহ তাআলা খালিদ বিন ওলীদের মতো কবুল করো, আমির হামজার মতো কবুল করো, খাব্বাবের মতো কবুল করো। আল্লাহ তাদের ইমানি শক্তি পাওয়ার আরো বাড়ায় দাও। আমার আলী হাসান ভাই প্রবাসী, আল্লাহ তাআলা তার শারীরিক মানসিক সুস্থতা দান করো, হালাল রুজি রোজগার করার তৌফিক দিয়ে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ তার বাড়িতে খাইলাম, মা বোনেরা কষ্ট করে রান্না করে খাওয়াইছেন, আল্লাহ মা বোনের হায়াত বাড়াইয়া দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তার পরিবারের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মালিক, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যারা বেঁচে আছে সুস্থতার সহিত নিয়ে হায়াত দান করো। আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ দান করেছে সকলে দান কবুল করে দাও। আল্লাহ দানের ওসিলায় কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সবাইকে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আল্লাহ আমার মা বোনদের পর্দা করার তৌফিক দাও, স্বামীর খেদমত করে স্বামীর মন খুশি করে স্বামীকে ভালোবাসা দিয়ে আল্লাহ তাদের দাম্পত্য জীবনে অনাবিল সুখ আর শান্তি দান করেন। আমার মা বোনদেরকে নামাজি বানায়া দেন, আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য কবুল করে নেন। আমার সাদিক ভাইয়ের সন্তানটাকে সুস্থ করে দেন, আব্দুর রহিম ভাইকে কবুল করেন, হারুন ভাইকে কবুল করেন। আল্লাহ যে প্রশাসনের ভাইয়েরা সার্বিক সহযোগিতা করেছেন আল্লাহ কবুল করেন। যে ময়দানে বসে আমরা কথা বলতেছি আল্লাহ এই জমিন আল্লাহ তাআলা ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও। সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। এদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো, হক্কানি উলামা ইকরামদের কবুল করো। আমির হামজা ভাই সহ আল্লাহ মামুনুল হক সহ যত আলেম ওলামা কারাবন্দি আল্লাহ মুক্তির ফয়সালা করে দাও। কোরআনের ময়না পাখি বিদায় নিয়েছে, কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই মাহফিলকে আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। জীবনে কোনোদিন যদি কুষ্টিয়ার মুসলমানের সাথে আর দেখা না হয়, এই মুখগুলো আল্লাহ জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ ফিলিস্তিনিতে মুসলমান মারে ইসরায়েলি ইহুদিরা ওই জালেমদেরকে পরাজিত করে ইসলাম আলাদেরকে আল্লাহ বিজয় দান করো। আমাদের বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা, পৃথিবীর দ্বিতীয় মসজিদ, আল্লাহ এই মসজিদটাকে ওই ইসরায়েলি ইহুদিদের দখল থেকে মুসলমানদেরকে তুমি দান করো। আল্লাহ ওই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে হটায়া আল্লাহ ফিলিস্তিনের গাজায় বসবাসকারী নিরীহ মুসলমানদেরকে আপনি রক্ষা করুন।
হাজার হাজার শিশু ওই জালেমদের বোমার আঘাতে বিদায় নিয়েছে। আল্লাহ, ও আল্লাহ, আসমান থেকে সাহায্য পাঠাও আল্লাহ। আল্লাহ আসমান থেকে সাহায্য পাঠাইয়া ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি রক্ষা করুন। আল্লাহ আজকের দোয়াকে কবুল করে নাও। আগামী কালকের মাহফিলকে আল্লাহ কবুল করো। যত ওলামা ইকরাম আসবেন, হাফেজ মাওলানা আবরুল হক আসিফ ভাই আসবেন, হযরত মাওলানা হোসেন আহমেদ মাহফুজ ভাই কথা বলবেন, আল্লাহ মুফতি আব্দুল আল ফারুকি সাহেব কথা বলবেন। সকল ওলামা ইকরামদের জবানে এমন কিছু কথা বের করে দেন যা জাতির হেদায়েতের কাজে লাগবে, যা আমাদের আমলের কাজে লাগবে। আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে কোরআনের হেদায়েতের আলো দিয়ে অন্তরগুলোকে আলোকিত করে দাও। আল্লাহ যুবকেরা খাওয়া নাই, না খেয়ে কাজ করতেছে, আল্লাহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেছে। আল্লাহ যুবকদের হায়াত বাড়ায়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ যারা সার্বিক সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। স্থানীয় নেতৃবৃন্দ যারা সহযোগিতা করেছেন, আল্লাহ কবুল করে নেন। আমাদের জীবন একটাবার খানায় কাবাই কবুল করে নিও আল্লাহ। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও গো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যু যখন আসবে, মালাকুল মউত যখন সামনে হাজির হয়ে যাবে, ওই সময় বিশ্ব নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।